ট্যুরে আসলে ভালো খারাপ দুইটারই অভিজ্ঞতা খুব ভালোভাবে হয়। তো আমাদেরও সেম প্রবলেম হয়েছিল কক্সবাজারে এসে। ভালো খারাপ ২ টা মিলে ট্যুরটা ভালোই কেটেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের কক্সবাজার ব্লগ ফ্যামিলি ট্যুর সবাই হয়তো দেখেছেন। তো আজকে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটা ঠিক একদম আসার দিনই সকালের ব্লগ। আর আমরা আসার দিনে আমাদের কি করেছি সেটা আপনাদেরকে ছোট্ট করে ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তো আমরা যেহেতু ট্রেনের টিকিট কেটেছি, অনেক উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে ট্রেনের টিকিট কাটলাম। কারণ যেহেতু ট্রেন চালু হয়েছে, ট্রেনে যদি আসতে না পারি তাহলে আর কিসের অভিজ্ঞতা হলো। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা যাওয়ার সময় যেহেতু বাসে গিয়েছি হুট করে, আসার সময় আমরা অবশ্যই ট্রেন জার্নি করব। তো ট্রেনে সবাই মিলে বুকড করে নিলাম এসি রুম, যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম, কক্সবাজারে আসার পর থেকে ঘুম হয় নাই ঠিক মতো। তো যেহেতু চলেই যাব সেহেতু রিল্যাক্স মুডে আমরা ট্রেন জার্নিটা করতে চাচ্ছিলাম, আর সেজন্য আমরা এসি বুকড করেছিলাম। তো এই তো আমাদের কক্সবাজারে বাঙালির যে নিয়মটা, বা কক্সবাজার আসলে অবশ্যই আচার, শুটকি, বাল্লা চাও এগুলো নিতে হবে। তো আমিও তার বিপরীত না, আমিও নিয়েছিলাম। আর আমি কক্সবাজার থেকে আসলে অনেকে আসলে চিন্তায় পড়ে যান যে কোন থেকে দোকান থেকে নেবেন। তো এইটা হচ্ছে চিটাগং বার্মিজ শপ, আপনারা দেখে নিন। এই যে পরিচিতটা ভাইয়া আমাকে খুবই ভালোভাবেই তিনি আমাকে আচার বলেন, শুটকি বলেন সব দেয়। অনেকে তো ঠকিয়ে দেয়। তো এটা আমার পরিচিত দোকান, আমরা যতবারই আসি ততবারই এই দোকানটা থেকে নিই। তো এই যে আমরা চলে যাচ্ছি, আমরা এখন ট্রেন স্টেশনে যাব, যেহেতু আমার যে টিকিট কাটা হয়ে গেছে। তো দূর থেকে এত সুন্দর লাগছিল। আর বাংলাদেশ তো এখন উন্নয়নের দিকে যাচ্ছে। তো আসলে এত সুন্দরভাবে রেল স্টেশনটা দেখে ভালোই লাগলো। আর কক্সবাজারের মতো বুকে, তো যারা ঢাকা থেকে বলেন বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসেন তারা ট্রেনেই জার্নি করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে প্লেনের টিকিটটা অনেকটা বেশি হয়ে যায়। তো ট্রেন জার্নিটাই চুজ করেন। তো এই তো আমরা আসলে পৌঁছে গেছি। বাট আমাদের সাথে যে এত বড় একটা কাণ্ড ঘটবে সত্যি ভাবিনি। আমার পুরো ট্রেন জার্নিটা মানে মনে হয় যে পুরো একটা দুর্ভোগের মধ্যে গেছি, যে কেন আমি ট্রেনের টিকিটটা কাটতে গেলাম। এমন একটা আফসোসের নিয়ে হচ্ছে আমার জার্নিটা শেষ হলো। তো আসলে আমার ভালো লাগেনি ব্যাপারটা। তো আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করতে চাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে ৭টায়, তো আমরা ৬টার মধ্যে চলে এসেছি ফুল ফ্যামিলি ব্যাগ ট্যাগ নিয়ে। তো এই তো আমরা আসলে আমাদের ট্রেনটা খুঁজে পাচ্ছিলাম না, তো খোঁজার চেষ্টা করছিলাম, এদিক থেকে সেদিক যাচ্ছি। তো দৌড়াদৌড়ির মধ্যে আছে, যেহেতু একটু পরে ট্রেন ছেড়ে দিবে। আর ট্রেনের সময়টা কিন্তু ঠিকঠাক একদম ঠিক টাইমে ছেড়ে দিবে। বাট ট্রেনে উঠে ট্রেনের চেহারা দেখে আমি তো একদম হতাশ হয়ে গেলাম। কারণ আমরা বুকড করেছিলাম এসি, কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে নন এসি। তো অবস্থা খুবই খারাপ। বাচ্চা নিয়ে এরকমভাবে আসলে সিট পাবো কল্পনা করিনি। শুধু আমরাও না, আমাদের সাথে যারা ছিল, অনেক ইয়াং ভাইয়ারা ছিল, ইয়াং আপুরা ছিল যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছিল। তো তারাও আসলে টিকিট কেটে পুরোটা মর্মাহত, কারণ ওরাও চেয়েছিল যে যেহেতু এই কয়েকটা সিট আছে তাড়াতাড়ি বুক করে ফেলি, তাও আবার এসি। তো আমরা আসলে এসির দামে হচ্ছে ট্রেনের টিকিটটা কাটছিলাম। বাট আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো যে কাউকে কিছু বলার আর উপায় নাই। আর তার মধ্যে হচ্ছে চেয়ারগুলো খুব শক্ত ছিল, মানে ভালো মতো বসার উপায় নেই, এত ঘন্টা জার্নি করব। তো আসলে আমার আর ঘুমটুম কি বলবো, কিছুই হয় নাই পুরো জার্নিটা। আর এত আওয়াজ হচ্ছিল, কারণ আপনার এসি হলে তো তেমন একটা আওয়াজ হয় না। আর তার থেকে বড় কথা হচ্ছে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি আমাদের মাথার চুলের অবস্থা সাদা হয়ে গেছে। কারণ যেহেতু ওখানে ট্রেন এখনো ভালো মতো চালু হয় নাই, মোটে ২টা করে যাচ্ছে, সকালে একটা বিকালে একটা। সো সেই হিসেবে হচ্ছে আমাদের লস হয়ে গেল আর কি। তো এই তো আমার বোনরা চলে যাচ্ছে, আর ধুলাবালি সব মাথার মধ্যে নিয়ে একগাদা ধুলাবালি আর স্মৃতি নিয়ে চলে যাচ্ছে। তো আমার বোনও নেমে গেল, আমরাও পরের স্টেশনে নামবো। তবে মাথার অবস্থা খারাপ। এতটা জার্নি, তার মধ্যে বাচ্চাদেরও খুব জার্নি হয়েছে। আমরা আসলে খুব আরামের থেকে মনে হয় সাজায় পেয়ে গেলাম। তো আসলে এটা আসলে
দেখা উচিত যে টিকিট একটা আর আমাদের হয়ে গেছে আরেকটা, এরকম যাতে না হয়। যারা একটু ট্রেনের টিকিট কাটবেন তারা দেখে শুনে ট্রেনের টিকিটটা কাটবেন। তো আমাদের মতো যাতে ভুল না হয়, এই আর কি। এই তো আমাদের শেষ জার্নিটা, এইটুকু মেমোরি নিতে পারলাম। তো সবাই আসলে দেখে শুনে ট্রেনের টিকিটটা কাটবেন, কারণ জার্নিতে খারাপ ভালো সবই থাকবে, সব মিলিয়েই তো একটা জার্নি, তাই না? তো আমাদেরও এইটা খারাপ অভিজ্ঞতা ছিল, ট্রেন জার্নিটা বলা যায়। কিন্তু ফ্যামিলি ট্যুর মজা করতে করতে চলে এসেছি, কিছুই করার নাই আর হতাশা ছাড়া। তো যাক, ভালোই লাগলো। তো সবাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আমি ব্লগটা শেষ করে দিব। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন সবার কেমন লাগলো, ভালো খারাপ সবটাই শুনতে চাই। তো সবাই ভালো থাকেন, নমস্কার, আমি মুক্তি পালিত শেষ করছি।